লজ্জা একটি মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এখন নির্লজ্জ। কেউ হয়ে যায় হাফেজ থেকে টিকটকার, আবার কেউ হতে চায় বক্তা থেকে নায়ক। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা ভাইরাল হওয়ার জন্য এমন নিচে নামতে পারে যা আপনার আমার কল্পনার বাহিরে। ঠিক তেমনই একজন এই ভাইরাল চাপড়ি, যে কিছুদিন আগেই ওয়াজ করত। ওয়েট, আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাই। শুনছিলাম যে আপনার কোনো একটা মেয়ের জন্য নাকি আপনি ইসলামিক লাইনটা ছাইরা দিয়ে আপনি টিকটকের জগতে আছেন, এরকম মানে বহুত কন্টেন্ট ক্রিয়েটর বলছে। কথাটা কি সত্য? এটা সত্য ছিল। আচ্ছা, এখন হচ্ছে ওইগুলো আমি আর ভাবি না, যে ভাগ্যে থাকার সে থাকবে, না থাকলে নাই। এই ভাইরাল টিকটকার হাফেজকে তো আপনারা সবাই নিশ্চয়ই চেনেন। সে ঠিক এমনইভাবে ভাইরাল হয়েছিল। হঠাৎ করে চুল কালার করে সবার নজরে আসছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু এই চাপড়ির পাশেই ছিল ওই চাপড়িটা যে বর্তমান সময়ে চুল কালার করে নায়ক হতে যাচ্ছে। 8 বছর তো প্রায় ওয়াচ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। মূলত এগুলো করার একটাই উদ্দেশ্য, ভাইরাল হওয়া। এরা মূলত ভাইরাল হওয়ার নেশায় এতটা নিচে নামতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আবার ভাইরাল হওয়ার কিছুদিন পরেই এসে বলবে, এইগুলো যা করেছি সব আমি ভুল করেছি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন, আমি আবার ইসলামের পথে ফিরে এসেছি। আর আমরা বোকা বাঙালি জাতি এগুলোকে আবার বিশ্বাসও করব। আসলে দোষটা এদের না, দোষটা হলো আমাদের। কারণ আমরাই এদের নিয়ে কথা বলি এবং এদের সস্তার সেলিব্রিটি বানিয়ে দিই। এদের মূল উদ্দেশ্যটাই হলো আমাদের বোকা বানিয়ে আমাদের আলোচনার মধ্যে থাকা। আর আপনি যদি খেয়াল করেন একটা বিষয় বুঝতে পারবেন যে এদের নিয়ে যারা ভিডিও বানায় তাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই। যেখানেই ভাইরাল টপিক পায় সেখানেই তারা দৌড়ে যায়। সস্তার ভিউজের আশায় তারা সব কিছু প্রচার করতে পারে। আবার এরা তাদের নিজেদেরকে সাংবাদিক বলেও দাবি করে। আমি একটা বিষয় বুঝি না, একজন রুচিশীল মানুষ কিভাবে এদের ভিডিও দেখে। এদের ভিডিওতে না আছে কোনো ভালো মেসেজ, না আছে কোনো এন্টারটেনমেন্ট। বুঝি না আমাদের দেশের মানুষের কি এতই রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে এদের ভিডিও মন দিয়ে দেখতে হবে। আরে ভাই, আপনারা এত টাইম কোথায় পান এই চাপড়ি মার্কা ভিডিও দেখার? আমি মনে করি একজন রুচিশীল মানুষ কখনোই এদের ভিডিও দেখবে না। কমেন্ট করা তো অনেক দূরের কথা। আর যারা এদের নিয়ে আলোচনা করছেন তাদের আমি বলি, এদের নিয়ে আলোচনা একদম বন্ধ করে দিন, তাহলে দেখবেন এমন বন্ডামি করে এদের কোনো লাভই হবে না। আর আমি সাংবাদিক নামের সাংঘাতিক ভাইদের একটা কথা বলতে চাই, যদি আপনাদের এতই ভিউজের দরকার হয় তাহলে কাপড় খুলে ভিডিও করুন, তাও এমন ভাইরাস মার্কা ভিডিও করতে যাইয়েন না। আর আমি বুঝি না ওই মানুষগুলোর কি পরিবার নেই, ওই মানুষগুলোর কি আত্মীয় স্বজন বলতে কেউ নেই, অথবা ওদের এলাকার মানুষ কি নেই? ওদের থামায় না কেন? ওরা কি এদের দেখে না? আমি তো মনে করি এরকম যারা করছে তাদের পিটিয়ে গ্রাম ছাড়া দেশ ছাড়া করা দরকার। আর আমি মাওলানা থেকে নায়ক হতে চাওয়া ভাইটিকে একটা কথা বলতে চাই, আপনার কি ইসলামের প্রতি একটুও মায়া নেই? ভাই, আপনি তো আমার থেকে কোরআন হাদিস অনেক বেশি পড়েছেন, আপনার তো উচিত ছিল সেইগুলোর প্রতি আমল করা। আপনি যদি ইসলামের দাওয়াত দিতেন তাহলে একদিন না হয়ে একদিন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতেন। যেমন আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি, আমাদের সবার প্রিয় আবু তোহা আদনান ভাই, আরও অনেকেই আছেন। আর স্পেশালি আমি আবু তোহা আদনান ভাইয়ের বিষয়ে একটি কথা বলতে চাই যে তিনি তো মাদ্রাসা শিক্ষাও নেননি, তারপরেও তিনি ইসলামের খেদমত করে যাচ্ছেন। আপনাদের যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই, ভাই মাদ্রাসার নামটা অন্তত ডুবাইয়েন না। এই হাফেজ থেকে টিকটকার, মাওলানা থেকে নায়ক, এগুলো না ভাই সত্যি বলতে নিতে পারছি না। কারণ এগুলো করার মাধ্যমে আমাদের ধর্মের প্রতি মানুষের একটা অন্য রকমের বাজে মনোভাব তৈরি হচ্ছে। তাই প্লিজ এইগুলো বন্ধ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদের ফাঁদ থেকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ।